লিসেন ম্যান, হেডকোয়ার্টার থেকে অর্ডার আসিয়াছে উইদিন ভেরি শর্ট টাইম আমাদের কৃষ্ণনগর দখল করিতে হইবে। বাট আই নো ম্যান, তুমি কি বলিবে? তুমি বলিবে যে জাস্ট নাও কৃষ্ণনগর দখল করা আমাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল। রাইট স্যার, আমরা এখানে বাণিজ্য করিতে আসিয়াছি, আমাদের সঙ্গে তেমন সৈন্য নাই, আর আমি যতদূর জানিয়াছি তাহাতে মহারাজ কৃষ্ণচন্দ্রের সৈন্য সংখ্যা প্রচুর। তুমি আমাকে হাসাইলে ম্যাম। শুনো, কোনো কিছু দখল করিতে গেলে সব সময় সোলজার লাগে না, চাটুরে দিয়া কাজ সারিতে হয়। ঠিক বুঝলাম না। ফার্স্ট অফ অল আমাদের সেই আদমিকে খুঁজিয়া বার করিতে হইবে যে কৃষ্ণনগরের সব খবর রাখে, আর মানির লোভে সে আমাদের কাছে সব খবর সাপ্লাই করিবে। রাইট? রাইট স্যার, বাট তেমন লোক কি পাওয়া যাইবে? আই থিঙ্ক অবশ্যই পাওয়া যাইবে, বিকজ এই দেশের ট্রেটার, আই মিন বেঈমানদের কোনো অভাব নাই। সো লেট আস সার্চ ফর টুডে। ওকে স্যার। শুনো, টুমরো বিজনেস করিবার অচিলায় আমরা কৃষ্ণনগরের প্যালেসে যাইব, আর সেইখান থেকেই শুরু হইবে আমাদের সার্চিং। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। গুড। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? দেখে যাও তোমার জন্য বাজার থেকে কি এনেছি। বলি কি এনেছো গো? হ্যাঁ, এই দেখো। ও মা, কোথায় যাবো গো? কিপটে বুড়ো আজ এত বড় একটা গোটা ইলিশ এনেছে। এই মাছের ভাজা করবে, ঝাল করবে, আর মুড়ো দিয়ে চচ্চড়ি বানাবে। হ্যাঁ গো হ্যাঁ, গোটা ইলিশ যখন এনেছো তখন এমন রাঁধবো না যে খাবে সে হাতের আঙুল চাটবে। হ্যাঁ, তুমি খুব খুশি হয়েছে তো গিন্নি? শুধু কি খুশি নাকি, খুব খুব খুশি হয়েছি গো। সেই জন্যই তো 4টে ক্যাটের কড়ি খসিয়ে ইলিশ আনা। আসলে খুশি হলে তোমাকে এত সুন্দর দেখতে লাগে না, কি বলবো, গাল দুটো ফুলে একেবারে লুচির মতো হয়ে যায়, তাতে আবার লালচে লালচে আভা। মরণ। মহারাজ, শুনলাম নাকি আপনার রাজসভায় আজ দুজন লালমুখো সাহেব আসছেন। এই কি শুনেছো? ওরা নাকি কৃষ্ণনগরে ব্যবসা করতে চায়। আশ্চর্য! কেন 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 আশ্চর্য কেন? সেই 7 সমুদ্র 13 নদী পার করে ওরা আমাদের এখানে ব্যবসা করতে এসেছে শুনলেই কেমন অবাক লাগে। আচ্ছা, ওদের বিলেতে কি খুব অভাব? আসলে রানী, অভাব হবে কেন? আসলে ওরা তো হলো বুড়িকে জাত, সারা পৃথিবী জুড়ে ব্যবসা করাই হলো ওদের উদ্দেশ্য। সে যাই হোক মহারাজ, খুব সাবধানে ওদের সঙ্গে কথাবার্তা বলবেন। কি জানি বাবা, কি যে আছে ওদের মনে। না 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 না, তুমি একেবারে চিন্তা করো না তো, ওদের কোন অন্যায় প্রস্তাবে আমি রাজি হব না। তাহলে আমি এখন আসি। দুর্গা দুর্গা, রক্ষা করো মা। মহারাজ, সাহেবরা তো এখনো এলো না। দেখো, আশা না আশা ওদের ব্যাপার, ওরা এলেও ভালো আবার না এলেও ভালো, তাই ওসব নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কিন্তু লালমুখো সাহেব বলে কথা। সাহেবের নাম শুনেই মন্ত্রীমশাই কাত, তা সাহেব দেখলে তো হয়ে যাবে মত। এই তোমরা থামো তো, কথা নেই বার্তা নেই, সব কথায় শুধু হ্যাঁ 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 হ্যাঁ। Shall we come in, মহারাজ কৃষ্ণচন্দ্র? আসুন সাহেব, আসুন আসুন, আপনাদের জন্যই তো আমাদের মহারাজ অপেক্ষা করছেন। গুড, ভেরি গুড। বসুন সাহেব, এই কেদারা দুটোতে আপনারা দুজন আরাম করে বসুন। থ্যাংক ইউ। মন্ত্রীর কাজকর্ম দেখলে না গা জ্বলে যায় একেবারে। রাজসভায় আসতে আজকেও দেরি হয়ে গেল, কি আর করা যাবে, এমন সুস্বাদু ইলিশ তো আর গপ গপ করে খাওয়া যায় না। কি অসভ্য রে বাবা, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে মহারাজের দিকে পা করে বসে আছে, কোন রকম শিক্ষা দীক্ষা নেই দেখছি। আরে গোপাল জি, এসো এসো এসো। হ্যাঁ, এরাই হলো সেই সাহেব যারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চায়। Glad to meet you. কি হইল? তুমি আমাদের দিকে হাত ভরাইলে না কেন? কাহারও সহিত দেখা হইলে ক্ষমা অর্জন করিতে হয়, এটাও কি তুমি জানো না? আসলে আদমি আনসিভিলাইজড।
অসভ্য। সে তো বটেই, শুনেছি তোমরা নাকি খুব ভদ্র আর শিক্ষিত জাত। রাইট, সারা ওয়ার্ল্ডে আমাদের মতো শিক্ষিত আর ভদ্র জাতি আর নাই। সে তো দেখতেই পাচ্ছি, শিক্ষিত আর ভদ্র না হলে কেউ কি আর আমাদের মহারাজের দিকে পা তুলে বসে থাকে? What? কি বলিতে চাও তুমি? বলতে চাই যে মুখে ভদ্র আর শিক্ষিত বলে বড়াই করলেও তোমাদের মতো অশিক্ষিত আর অভদ্র মানুষ এর আগে আমি দেখিনি। মহারাজা কৃষ্ণচন্দ্র, তোমার এই আদমি কিন্তু আমাদের ইনসাল্ট করিতেছে। মহারাজের দিকে পা তুলে বসে তোমরা মহারাজকে অপমান করতে পারো, আর আমি বললেই যত অপমান। শোনো সাহেব, এদেশে যখন এসেছো তখন আমাদের কাছ থেকে ভদ্রতাটা শিখে নাও, তারপর না হয় নিজেদের ভদ্র বলে জাহির করবে। How dare you? তুমি আমাদের উপদেশ দাও। অলরাইট কৃষ্ণচন্দ্র, এর ফল কিন্তু তোমাকে ভোগ করিতেই হইবে। আরে যাও যাও, তোমাদের মুরদ আমার জানা আছে। আমি তোমাকে খুন করিয়া ফেলিব। I will kill you. খবরদার সাহেব, গোপালের গায়ে হাত দিলে ফল কিন্তু ভালো হবে না। কি করিবে? কি করব? এক্ষুনি রক্ষীদের ডেকে তোমাদের কারাগারে পাঠিয়ে দেবো। এই মরেছে, এ তো লাঠালাঠি হবার উপক্রম হলো দেখছি। হ্যাঁ, না না, যেমন করে হোক সকলকে ঠান্ডা করতে হবে দেখছি। কুল সাহেব কুল, চট করে এমন এমন মাথা গরম করবেন না। এমন মাথা গরম করলে চলে? But তোমাদের গোপাল, ওর কথা ধরলে কি চলে সাহেব? ও এমন দুমদাম কথা বলে ফেলে ঠিকই, কিন্তু ওর মনটা আসলে খুব ভালো। বলিতেছ? কদিন আমাদের সঙ্গে মিশে দেখুন না, তাহলেই সব বুঝতে পারবেন। জান সাহেব, এখন কুঠিতে গিয়ে বিশ্রাম নিন, তাতে আপনাদের রাগ পড়ে যাবে। আর রাগ পড়ে গেলে তখন না হয় একদিন আপনাদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করা যাবে। অলরাইট, আজ আমরা চলিয়া যাইতেছি। বাই বাই কৃষ্ণচন্দ্র। দেখলেন তো মহারাজ, সামান্য একটু মিষ্টি কথায় সব হাতাহাতি লাঠালাঠি কেমন থামিয়ে দিলাম। কিন্তু এমন অসভ্য লোকেদের সঙ্গে ভবিষ্যতে আমি কিন্তু কোনো ব্যবসার ব্যাপারে জড়াবো না। সেটাই ঠিক হবে মহারাজ। বেটাদের এত বড় আস্পর্ধা আপনার থেকে পা করে বসে থাকে। ঠিক আছে মহারাজ, সাহেবদের সঙ্গে ব্যবসা করতে হবে না। এখন মাথা ঠান্ডা করুন দেখি। গোপাল, তুমি একটু রঙ্গরসিকতা করে মহারাজের মন ভালো করার চেষ্টা করো তো। এই ইনসাল্ট আমি কিছুতেই ভুলিতে পারতেছি না, কিছুতেই না। কিছু একটা করিয়া এই অপমানের প্রতিশোধ লইতে হইবে। রাইট, ওই কৃষ্ণচন্দ্র আর ওই গোপালকে বুঝাইয়া দিতে হবে যে ইউরোপিয়ানদের ইনসাল্ট করিলে তাহার ফল কি মারাত্মক হইতে পারে। ইয়েস। বড় সাহেব, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। ওর সাথে কোনো অস্ত্র নাই তো? না সাহেব, ভালো করে সব কিছু দেখে নিয়েছি। রাইট, ওনাকে পাঠাইয়া দাও। নমস্কার সাহেব। Who are you? তুমি কে আছো? আমি হচ্ছি তাহলে ওই কথাই রইল সাহেব। ইয়েস। তাহলে এখন আমি আসি সাহেব। জাস্ট আ মিনিট, ইহার মধ্যে 1000 আছে, পুরো কাম হইয়া গেলে আরো পাবে। ধন্যবাদ ধন্যবাদ। কি বলিয়াছিলাম, এই দেশে ট্রেজার বিশ্বাসঘাতকের কোনো অভাব নেই। রাইট ইউ সেইড। কি হয়েছে মহারাজ? চিত্তে দেখি না কোনো সুখ, হইয়াছে কি উদরের অসুখ? আসলে কালকের ঘটনার কথা যতই ভাবছি ততই আমার মনের ভেতরটা জ্বলে যাচ্ছে। ভাবছি কি দুঃসাহস ওই বিদেশি বণিকদের আমার রাজ্যে থেকে আমার রাজসভায় এসে আমাকেই অপমান করে। ওসব কথা বাদ দিন তো মহারাজ, তেমন হলে সৈন্য পাঠিয়ে ওদের দূর করে দিন। তাই করতে হবে দেখছি। একটা কথা বলবো মহারাজ? কি কথা? বলছিলাম কি, এসব কথা ছেড়ে চলুন না, কাল কোথাও গিয়ে বনভোজন করে আসি। বনভোজন? গোপাল, তুমি কি বলো? বনভোজন করলে মন্দ হয় না মহারাজ। আহা, কতদিন যে কবজি ডুবিয়ে কচি পাঠার ঝোল মেখে ভাত খাওয়া হয়নি। সব ব্যাপারে গোপালের শুধু খাওয়া আর খাওয়া, যত সব। বারে মুখে বলছেন বনভোজন, আর সেই বনভোজনে যদি পেট পুরে ভোজনটাই না হয় তাহলে ব্যাপারটা কেমন মিথ্যে হয়ে যাবে না? মহারাজ কি বলেন? একেবারে ঠিক কথা বলেছ গোপাল। মন্ত্রী, বনভোজনে ভোজনের যেন কোনো ত্রুটি না থাকে, আর এই ব্যাপারটা কিন্তু তোমাকেই দেখতে হবে। তাহলে তো সৈন্যদেরকেও খবর দিতে হয়। কেন? বারে, মহারাজ বনে যাবেন আর তার নিরাপত্তার জন্য সঙ্গে সৈনিক থাকবে না? দেখো সেনাপতি, মহারাজ বনভোজনে যাচ্ছেন যুদ্ধ করতে নয়,
তাই এক্ষেত্রে অযথা সৈন্য সামন্ত না নিয়ে যাওয়াই ভালো, তাতে বনভোজনের আনন্দটাই মাটি হয়ে যাবে। আমার মনে হয় সৈন্য নিয়ে যাবার প্রয়োজন আছে। কেন, সৈন্যরা গিয়ে কি করবে? হয়তো কিছুই করবে না, আবার হয়তো অনেক কিছুই করবে। তোমার না সব কিছুতেই বাড়াবাড়ি। আরে বাবা, সঙ্গে করে শুধু সৈন্য নিয়ে গেলেই হবে? তাদের খাবার ব্যবস্থা করতে হবে না? করতে হলে করতে হবে। তার হ্যাপা আর খরচের কথাটা একবার ভেবে দেখেছো? না না, বনভোজনে কোনো সৈন্য নিয়ে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মহারাজ, আপনি কি বলেন? আচ্ছা, সঙ্গে করে সৈন্য নিয়ে যেতে মন্ত্রী মশাইরা তো আপত্তি কেন? না 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 না, এই সাথে করে সৈন্য নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পায়ে হেঁটে গল্প করতে করতে কাছাকাছি কোথাও যাব, আবার খাওয়া দাওয়া সেরে পায়ে হেঁটেই ফিরে আসবো। ও মন্ত্রী, তুমি কিন্তু এখন থেকেই সব আয়োজন শুরু করে দাও। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কাল এমন ব্যবস্থা করব না যে ব্যবস্থার কথা আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। সেনাপতি, সেনাপতি, কি ব্যাপার গোপাল, এত রাতে? একটু কথা ছিল। ভেতরে এসো, ভেতরে এসো। বলো, কি বলবে এবার বলো। বলছিলাম কি, আমরা তো সৈন্য ছাড়াই জঙ্গলের মধ্যে বনভোজনে যাচ্ছি। তুমি গোপনে সৈন্যদের প্রস্তুত থাকতে বলো, তারা যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করতে করতে যায়। আর একটা কথা, এইসব কথা আমি, তুমি আর সৈন্যরা ছাড়া কেউ যেন জানতে না পারে। তুমি কি কিছু সন্দেহ করছো গোপাল? দেখো, চারদিকের পরিস্থিতি তো ভালো নয়, তাই সাবধানের মার নেই, বুঝলে? ঠিক আছে, তোমার কথা মতোই সব ব্যবস্থা হবে। তাহলে আমি এখন আসি, কাল তো আবার ভোর ভোর বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, এসো। দেখেছো গোপাল, জঙ্গলের মধ্যে কেমন একটা শান্তি বিরাজ করছে। জঙ্গলের মধ্যে তো চিরকালই শান্তি মহারাজ, পাখির কুজন ছাড়া কিছুই তো কানে আসে না। আমরা মানুষেরাই শুধু অনাবশ্যক জঙ্গলের শান্তি ভঙ্গ করি মহারাজ। মন্ত্রী, খাবার দাবারের কি ব্যবস্থা করেছো বলো তো? ওই তো বনভোজনের জায়গায় পৌঁছেই গরম গরম লুচি আর আলুর দম, সেই সাথে ভোলা ময়রার রসগোল্লা। আহা, ভাবলেই জিভে জল চলে আসছে। তারপর দুপুরে ভাতের সঙ্গে সোনামুগের ডাল, আলু ভাজা, পোনা মাছের কালিয়া আর কচি পাঁঠা। পদের কথা শুনেই না পেটের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। চলুন মহারাজ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলুন। এসব উপাদেয় খাদ্যবস্তু পেটস্থ না করা অবধি আমার যে শান্তি নেই মহারাজ। সত্যি গোপাল, লোকে তোমাকে পেটুক বলে কি আর সাধে? মহারাজ, খাবার ইচ্ছে কিন্তু সকলেরই আছে, আমি শুধু প্রকাশ করে ফেলি বলেই আমার যত বদনাম। কি 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 কি? কৃষ্ণচন্দ্র, তোমাদের বন্দি করা হইল। পালাইবার চেষ্টা করিলে তোমাদের সব কটাকে শুট করিব। কি এসবের মানে কি? সেদিন তোমরা আমাদের ইনসাল্ট করিয়াছিলে, ইহা তাহারই রিভেঞ্জ। ইহাদেরকে গাছের সাথে বাঁধিয়া ফেলো। আমাদের এভাবে আচমকা আক্রমণ করার মানেটা কি? হ্যাঁ, আমরা এবার তোমাদের দেখাইব রিয়েল রিভেঞ্জ কাকে বলে। কাজটা কিন্তু ভালো করছো না সাহেব। দেখো, এর ফল কিন্তু তোমাদের ভুগতে হবে। চাপ নেটিভ ইন্ডিয়ান, এখন তুমি আমাদের হাতে বন্দি। এরপর আমরা তোমাকে দিয়া পেপার সাইন করাইয়া তোমার কৃষ্ণনগর কারিয়া লইব। উহার পর তোমাকে এই রাজ্য হইতে তাড়াইয়া দিব। রাজা হইতে তুমি বেগার হইয়া যাবে, ভিখারি। আর তোমার ওই বিগ বেলি, আই মিন পেট মোটা গোপাল হইবে আমাদের স্লেভ, মানে কৃতদাস। ওয়েল ডান মন্ত্রী, ওয়েল ডান। এই কাজের জন্য আমরা তোমাকে 1000 অ্যাডভান্স দিয়েছিলাম, এখন কুটিতে ফিরিয়া আরো 5000 দিব। থ্যাংক ইউ সাহেব, তবে কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে দিলে আমি আরো বেশি খুশি হতাম। মন্ত্রী, এসব তাহলে তোমারই ষড়যন্ত্র? ছি ছি ছি, তুমি এত বড় নিমক হারাম। ভুল বললেন মহারাজ, আমি আপনার কাছ থেকে হাত পেতে বেতন নিয়েছি বটে, কিন্তু কোনোদিন আপনার নুন খেয়েছি বলে তো মনে পড়ছে না।
তাই নিমক হারাম কথাটা এখানে ঠিক খাটে না। কাজটা কিন্তু তুমি ভালো করলে না মন্ত্রী। তুমি শুধু আমার সঙ্গেই বেইমানি করলে না, বেইমানি করলে নিজের দেশের সঙ্গে। এসব বাজে কথা ছাড়িয়া মন্ত্রী চলো, এখন একটু টিফিন আর লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা যাক। চিন্তা করো না সাহেব, গরম গরম লুচি আর কচি পাঠার ব্যবস্থা আছে। Really? ইয়েস, How I love that. আমাদের রান্নার লোকের হাতে রান্না খাবে আর আঙুল চাটবে। আহ, এ কি এমন করে মঙ্গল প্রদীপ নিভে গেল কেন? এ কি কোনো অশুভ লক্ষণ? না 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 না, মহারাজ জঙ্গলে বনভোজনে গেছেন, ওনার কোনো বিপদ হলো না তো? হে ঠাকুর, ঠাকুর রক্ষা করো, মহারাজের যেন কোনো বিপদ না হয় ঠাকুর, উনি যেন ভালোভাবে ফিরে আসেন। দয়া করো ঠাকুর, দয়া করো। হায় ভগবান, আমি আমি মহারাজ কৃষ্ণচন্দ্র, অথচ আজ আমার কি অবস্থা! এই জঙ্গলের মধ্যে গাছের সাথে বাঁধা অবস্থায় অসহায় ভাবে দাঁড়িয়ে আছি। কি আর করবেন মহারাজ, দুধ দিয়ে কালসাপ পুষলে এমন অবস্থাই হয়। আজ আজ আমি বুঝতে পারছি মন্ত্রী হচ্ছে কাল কেউটের থেকেও বিষাক্ত। গালাগাল করছেন মহারাজ? করে নিন, করে নিন, আশ মিটিয়ে গাল মন্দ করে নিন। তবে তৈরি থাকুন, একটু পরেই বড় সাহেব এসে যখন ঘাট ধরে কাগজে স্বাক্ষর করিয়ে নেবে, তখন বুঝবেন মজা। রাজা থেকে একেবারে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ, আহ আহ আহ, যাই, ওদিকে হয়তো কচি পাঁঠা রান্না শুরু হয়ে গেছে, একটু পরেই জব্বর ভোজ। হ্যাঁ, আহ 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 আহ। আহ, কিছু কিছু একটা করো গোপাল, কিছু একটা করো, আমাদের আমাদের সকলকেই বিপদের থেকে উদ্ধার করো। এতটা ভেঙে পড়বেন না মহারাজ, দেখবেন শেষ পর্যন্ত কিছু একটা ব্যবস্থা হয়ে যাবেই যাবে। আহ, কেন কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছ বলো তো গোপাল? গোপাল কখনো মিথ্যে সান্ত্বনা দেয় না মহারাজ, গোপাল যা বলে সেটা করে দেখায়। কিন্তু তোমারও তো বন্দি দশা, এই অবস্থায় কি করবে আর তুমি? শেষ অবধি দেখাই যাক না কে যেতে, মন্ত্রীর শয়তানি না আমার দূরদর্শিতা। এ কথা কেন বলছো গোপাল? সবটা এখনই নাই বা প্রকাশ করলাম মহারাজ, আগে হিসেব অনুযায়ী সবকিছু ঘটুক, এখন ওরা সকলে এসে পড়লেই বাঁচি। কৃষ্ণচন্দ্র, এখন গুড বয়ের মতন এই পেপারটায় একটা সাইন করিয়ে দাও। কিসের স্বাক্ষর? নটি বয় কিচ্ছু যেন বুঝিতে পারিতেছ না। এই পেপারে লেখা আছে তুমি নিজের ইচ্ছায় তোমার সব প্রপার্টি স্থাবর অস্থাবর আমাদের দিয়া দিতেছ। অসম্ভব, অসম্ভব, আমি এই কাগজে কিছুতেই স্বাক্ষর করব না। কেন জেদ করছেন মহারাজ? এই লালমুখ সাহেবদের আপনি চেনেন না, এরা কিন্তু সব করতে পারে, দরকার হলে আপনার জীবন অবধি কেড়ে নিতে পারে। বাহ মন্ত্রী মশাই বাহ, আপনি দেখছি এই কদিনে সাহেবদের খুব ভালো করেই চিনে ফেলেছেন। ভালো ভালো, এক শয়তান তো অন্য শয়তানদের চিনবেই। মুখ সামলে কথা বলবে গোপাল, মনে রাখবে তুমি এখন আমাদের হাতে বন্দি। ইচ্ছে করলে তোমার ওই বেয়াদপির জন্যে তোমার জিভটা আমি ছিঁড়ে নিতে পারি। তাই নাকি? তা দেখি আপনার মুরদ। স্টার্ট আপ বিগ বেলি, অনেকটা কথা বললে শুট করিয়া নেব। শুট মানে গুলি করে দেবে? তাহলে তো আমাকে তোমরা চিনতেই পারোনি। জেনে রাখো সাহেব, গোপাল ভাঁড় কিন্তু মরতে ভয় পায় না। কৃষ্ণচন্দ্র, ডোন্ট ওয়েস্ট আওয়ার টাইম। জলদি পেপারে সাইন করো, করো। কিছুতেই না। আমি তোমাকে লাস্ট চান্স দিতেছি। ও মাই গড, এই ওয়েপন ছুড়ে লোকে। একেবারে নড়বার চেষ্টা করবেন না সাহেব, মনে রাখবে তোমাদের বন্দুকের গুলির থেকেও আমাদের বল্লম অনেক শক্তিশালী। একটু নড়লে কিন্তু তোমাদের বুকগুলো একবারে এফড় এফড় করে দেবো। এবার এবার এগুলোকে ভালো করে দড়িতে বেঁধে ফেলো। আচ্ছা সেনাপতি,
সৈন্যরা এখানে কি করে এলো? এদের তো এখানে আসার কথা ছিল না। তা হয়তো ছিল না মহারাজ, কিন্তু কাল রাতে গোপাল আমার বাড়ি গিয়ে ওই সৈন্যদের প্রস্তুত থাকতে বলেছিল। আরো বলেছিল সৈন্যরা যেন বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে আমাদের অনুসরণ করতে করতে আসে। গোপাল, গোপাল, হ্যাঁ মহারাজ, আপনাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে আমি সেনাপতিকে এই ব্যবস্থা নিতে বলেছিলাম, কারণ সৈন্য নিয়ে বনভোজনে আসার ব্যাপারে মন্ত্রীমশাইয়ের প্রবল আপত্তি আমার মনের মধ্যে কেমন একটা খটকা তৈরি করেছিল। আমার কেবলই মনে হয়েছিল যে এই আপত্তির পেছনে মন্ত্রীমশাইয়ের কোনো অভিসন্ধি আছে। তাই ধন্য, ধন্য গোপাল, তোমার তোমার দূরদর্শিতার বুদ্ধিমত্তার কোনো তুলনা নেই। আজ শুধু তোমার জন্যই এক ভয়ঙ্কর বিপদ থেকে আমরা সবাই রেহাই পেলাম। মহারাজ, এখন এই সাহেব আর মন্ত্রীকে নিয়ে কি করব? এই সাহেবদের নিয়ে যাবে আমার কারাগারে, আর মন্ত্রীকে শুলে চড়াবো না পাগলা হাতির মুখে ফেলে দেব সেটা ঠিক করব পরে। এখন এখন কাছের সঙ্গেই বাঁধা থাকো। ওরে বাবা, ফুল না হলে পাগলা হাতি। ওরে বাবা, দুটোতেই যে বড্ড লাগবে। তাহলে থাকো এখানে এইভাবে গাছে বাঁধা হয়ে, এটাই তোমার শাস্তি। চলো চলো সকলে। মন্ত্রীমশাই থাকুন তাহলে এখানে, এটাই আপনার উপযুক্ত জায়গা। ও মহারাজ, এই জঙ্গলের মধ্যে আমাকে একলা ফেলে রেখে চলে যাবেন না? এই জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেও শেয়াল, বনবিড়াল, বুনো কুকুর তো আছে। ওরে বাবা রে, হাজের আধার নামলে তা যদি সকলে এসে আমাকে কামড়াতে থাকে, ওরে বাবা, তাহলে যে আমার সর্বাঙ্গ বিষাক্ত হয়ে যাবে। ও মহারাজ, একটু দয়া করুন না, একটু দয়া করুন না, একটু দয়া করুন না।